বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি পাবনা সদরের হিমায়তপুর ইউনিয়ন মানসিক হাসপাতাল টু সানিরদিয়া রোডে। এই রোডটি আজ দীর্ঘদিন যাবৎ এত পরিমাণ খানাখন্দ হয়ে আছে যে পুরা রাস্তায় মানসিক হাসপাতাল সীমানা থেকে চর অঞ্চল পর্যন্ত পুরা রাস্তাটাই এরকম। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ পাবনা শহরে চলাচল করে। ছাত্রছাত্রীরা এই যে পরীক্ষা দিতে যায়, স্কুল কলেজে যায়, বা ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি কার্যক্রম, বিভিন্ন কার্যক্রমে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এবং অসুস্থ মানুষদের হাসপাতালে নিতে হয়। পুলিশ ভ্যান আসে, অ্যাম্বুলেন্স আসে, ফায়ার ব্রিগেড এসে থাকে। এই রাস্তাটা এত পরিমাণ খানাখন্দ যে এখানে মানুষ যাতায়াতের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তাটি সংরক্ষণাবেক্ষণের মেরামতের জন্য আমি সরকারের যে এলজিডি স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে বা রোড ডিভিশন যারাই থেকে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই রাস্তাটি একটু উঁচুকরণ, মানে এই যেভাবে আছে এভাবে মেরামত করলে হবে না, কারণ রাস্তাটি ডাউন হয়ে গিয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ভেঙে খানা খন্দ হয়ে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। এই রাস্তাটা মেরামত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। গিয়াস ভাই কিছু বলেন। পাবনা জেলা বাস শ্রমিকের প্রচার সম্পাদক ছিলেন, তিনি সামাজিক কাজেই আমাদের সাথে জড়িত থাকেন। আসসালামু আলাইকুম। বিষয় আমাদের অত্র অঞ্চলে চরের প্রথম মাথা, এই মাথা দিয়ে চরের অনেক লোক চলাফেরা করে। আমরা চরম কষ্টের মধ্যে আছি। দয়া করে আমাদের যে জনপ্রতিনিধি আমার এই জাহাঙ্গীর ভাই যে কথাটা বললেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। দয়া করে আপনারা আমাদের এই রাস্তার প্রতি আপনি একটু খেয়াল করেন, এই বলে আমি আমার কথা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সকালে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি, হুন্ডা, অটোরিকশা, ট্রাক, তারপরে আপনার রিক্সা গাড়ি, বিভিন্ন ভাবে গাড়ি প্রতিনিয়তই কিন্তু উল্টায় যায়। তো এই অবস্থার থেকে বাঁচার জন্যই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো। আপনারা এই সাইটেও দেখেন, এই যে অবস্থা এই অবস্থা থেকে বাঁচার জন্যই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ রাখছি। এটা আমার বাড়ির রোড, আমার বাড়িটা পিছনেই দেখতে পাচ্ছেন। এই যে ঢালাই রাস্তা, আমি একটা মুক্তিযোদ্ধা গেট করেছিলাম, এই গেটটাও এখানে রয়েছে। তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পুরোপুরি রাস্তাগুলি, দুই পাশের রাস্তাগুলি দিয়ে যাও, এত অবহেলিত, এত খানাখন্দ, এত ভাঙা, মানুষ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি উল্টায় যাচ্ছে, দেখার কেউ নেই। আর এই কাদা সাইড দিয়ে ড্রেন করতে হবে, কাদায় জরাজীর্ণ, মানুষ প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে, পিছলে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছু করার নেই, দেখার কেউ নেই। তো